নমস্কার বন্ধুরা, শুভবার্তা চ্যানেলে আবার একবার আপনাদের প্রত্যেককে সুস্বাগতম। কোন নারীদের পুত্র সন্তান লাভ হয় না, কোন নারীরা সারা জীবন নিঃসন্তান হয়ে থাকে, তার পর্ব 3। আগেই দুটি পর্বের লিঙ্ক আমার এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, আপনারা অবশ্যই দেখুন। চলুন আর দেরি না করে শুরু করি। এখন আমি এখানেই থাকবো যতদিন না আমি পুত্রের মা হই। এটি শুনে তার স্বামী তার সঙ্গে জঙ্গলে থাকতে শুরু করলো। এরপর রাধিকা তার মাসিক ঋতুর 10ম দিনে স্বামীর সাথে মিলিত হয় এবং সে গর্ভবতী হয়ে যায়। সকালে স্নান করে রাধিকা পুজো অর্চনা করে, তখন তার স্বামী কাঠ কাটতে চলে যায় এবং হঠাৎ করে এক ভয়ঙ্কর ঝড় আসে, তা থেকে ঝুবড়ি উড়িয়ে দেয়। ভারী বৃষ্টিতে বাঁচতে বড় গাছের নিচে বসে পড়ে। সেই গাছের ওপরে 2 রাক্ষসী ছিল, যারা তখন বাইরে ছিল। তারা কিছুক্ষণ পরে উপরে এসে বসে পড়ে এবং তারা পরস্পরের সাথে কথা বলতে থাকে। চলো আজ স্বর্ণদ্বীপে যাব। তখন বলল, কি করে যাব? চলো এই গাছটা উবড়ে দিয়ে গাছে বসেই যাব। এই বলে 2 রাক্ষসী গাছের উপরে বসে সোনার দ্বীপে যাত্রা শুরু করলো। এদিকে রাধিকা সেই গাছের নিচে শিকড় ধরে বসেছিল, তাই তাদের সাথে রাধিকা উড়ে চলল। কিন্তু রাক্ষসীরা জানতো না যে ওই গাছের নিচে রাধিকা বসে আছে। কিছুক্ষণ পর ওই 2 রাক্ষসী সোনার দ্বীপে পৌঁছায় এবং তাদের খিদে পেল। তারা গাছ থেকে নেমে শিকারে চলে যায়। এরপর রাধিকা যখন সোনার দ্বীপে পা রাখে, তখন সে দেখল সোনা আর সোনা, তাই সে দ্রুত নিজের শাড়ির আঁচলে সোনা ভরতে শুরু করে। যতটুকু সোনা সে নিতে পারত সেইটুকুই সে সোনা আঁচলের মধ্যে নেয়। তারপর আবার গাছের শিকড়ে বসে পড়ে। কিছুক্ষণ পর সেই রাক্ষসী দুটি আবার ফিরে আসে এবং গাছের উপরে বসে পড়ে, কথা বলতে থাকে এবং তারা সেখান থেকে চলে আসে। কিছুক্ষণ পরে সেই রাক্ষসী গাছটিকে নিয়ে সে যেখানে ছিল সেখানেই পৌঁছায়। রাধিকা তখনও সেই গাছের শিকড়ে চুপচাপ বসেছিল, যতক্ষণ না তারা সেখান থেকে চলে যায়। এরপর ভগবান বিষ্ণু মা লক্ষ্মীকে বললেন, এখন কাহিনীটি ভালো করে শোনো, কারণ এখান থেকেই তুমি জানতে পারবে যে কোনো নারীর ভাগ্যে পুত্র লাভের সুযোগ নেই কেন। তখন মা লক্ষ্মী বললেন, অবশ্যই প্রভু, আপনি গল্প বলুন। ভগবান বিষ্ণু বলতে থাকলেন, ওই 2 রাক্ষসী সেখান থেকে চলে যায় এবং রাধিকা গাছের শিকড় থেকে নেমে আসে এবং ভাবতে লাগলো, এই সব সোনা নিয়ে আমি এখন বাড়ি যাব, তাহলে আমার শাশুড়ি খুব খুশি হবে আর আমাকে কষ্ট দেবে না, আর আমাকে বাড়ির কাজকর্ম এত করাবে না। এই ভেবে রাধিকা শ্বশুর বাড়ি যাবে বলে ঠিক করলো। তখন তার স্বামী বন থেকে কাঠ নিয়ে ফিরে এলো। সোনা দেখে জিজ্ঞাসা করলো, এত সোনা তুমি কোথা থেকে পেলে? রাধিকা সব খুলে বলল এবং বলল, চলো আমরা বাড়ি ফিরে যাই। তার স্বামী বলল, ঠিক আছে চলো। এরপর বাড়ি ফিরে গেল এবং শাশুড়িকে সব সোনা দিয়ে দিল। এত সোনা দেখে তার শাশুড়ি খুব খুশি হলো এবং জিজ্ঞাসা করতে লাগলো, এত সোনা তুমি কোথা থেকে আনলে? রাধিকা তার শাশুড়িকে সব ঘটনা খুলে বলল। তখন তার শাশুড়ি সমস্ত সোনা নিয়ে বলল, এইটুকু সোনা নিয়ে কি হবে? সেখানে অনেক সোনা ছিল, তুমি আরও সোনা আনতে পারতে, কেন এত কম সোনা আনলে? তখন রাধিকা বলল, মা এত তো এনেছি, আরও সোনা কি হবে? তখন তার শাশুড়ি বলল, আরও অনেক সোনা আনতে হবে, যাতে আমার ও আমাদের 7 পুরুষ বসে খায়, তবুও যেন সোনা শেষ না হয়। এখন আমি নিজে গিয়ে অনেক সোনা নিয়ে আসব। তখন রাধিকা বলল, না মা, আপনি সেখানে যাবেন না, সেখানে আপনি মারা যেতে পারেন। শাশুড়ি বলল, আমি যাব, অনেক সোনা নিয়ে আসব। এইভাবে কোনো কথা না শুনে শাশুড়ি জঙ্গলে যায় এবং সেখানে গিয়ে সেই গাছের তলায় বসে থাকে, যেখানে কিছুক্ষণ আগে রাধিকা বসেছিল। সেখান থেকে রাধিকাকে উড়িয়ে নিয়ে চলে যায় সোনার দ্বীপে। কিছু সময়ের পর সেই রাক্ষসী 2 জন আবার সেই গাছের তলায় আসে। রাক্ষসীরা বলতে লাগলো, আজ সোনার দ্বীপে নয়, বরং আজ আমরা নদীর ধারে যাই, সেখানে মাছ খাবো। এই বলে গাছ উড়িয়ে নিয়ে যেতে লাগলো।